সমাবেশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, ভারতীয় আগ্রাসন ও তাদের তাবেদারির বিরুদ্ধে এই লং মার্চ কর্মসূচি। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে লং মার্চ কর্মসূচি পালন করছে বিএনপির ৩ সহযোগী অঙ্গ সংগঠন। লং মার্চে অংশ নিয়েছে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আখাউড়া অভিমুখে লং মার্চ আগ্রাসনের শক্ত জবাব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী নয়াপল্টনে লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, ভারতীয় আগ্রাসন ও তাদের তাবেদারির বিরুদ্ধে এই লং মার্চ কর্মসূচি। তারা আরো বলেন, বাংলাদেশে আর ভারতের তাবেদারি চলবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক সুসম্পর্ক থাকবে, কিন্তু তাদের সাথে আমরা বৈরী কোনো সম্পর্ক কখনো করি নাই, করতে চাইও না। আমাদের জাতীয় পতাকাকে পদদলিত করা হয়েছে, এর প্রতিবাদে আজকে আমাদের এই লং মার্চ। বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। যদি এই ভারত মনে করে থাকে যে বাংলাদেশকে নতজানু প্রক্রিয়ায় তারা এই বাংলাদেশকে শোষণ করবে, কোনোভাবেই বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না। স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মধ্যে নেই। দর্শক, লং মার্চের গাড়ি বহরের সাথে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাইফুল, লং মার্চ এই মুহূর্তে কোথায় আছে, আর সেই সাথে জানতে চাই কি ধরনের দাবি উঠে আসছে লং মার্চ থেকে? এই মুহূর্তে লং মার্চের অবস্থান হচ্ছে আশুগঞ্জ, এবং আশুগঞ্জ পেরিয়ে কিছু গাড়ি কিন্তু ইতিমধ্যে অতিক্রম করেছে এবং আগরতলা অভিমুখে সেই গাড়িগুলো চলছে। এবং এই কিছুক্ষণ আগে ভৈরব বাস স্ট্যান্ডে পথসভা হয়েছে, সেই পথসভায় বক্তব্য রেখেছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা। তারা স্পষ্ট বার্তা দিয়েছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ পাল্টা জবাব দেবে এবং বাংলাদেশ সেই ষড়যন্ত্র মোকাবেলায় সদা সর্বত প্রস্তুত রয়েছে। এবং বিএনপির যে 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারা দেশের মানুষকে এক করে তারা আগামী দিনে ভারতের যে কোনো ষড়যন্ত্র এবং অপচেষ্টার বিরুদ্ধে তারা প্রস্তুত থাকবেন, সেটি তারা বলেছেন। এবং আজকের এই লং মার্চ কর্মসূচির শুরুর আগে নয়াপল্টনে যে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল, সেখানেও কিন্তু তারা একই ধরনের কথা বলেছেন। এবং বারবারই কিন্তু এই বিএনপির 3 অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা বলছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক চায়, একটি প্রতিবেশীমূলক সম্পর্ক চায়, কিন্তু সেই সম্পর্ক হতে হবে 2 দেশের সমমর্যাদা এবং 2 দেশের সমান অধিকারের ভিত্তিতে। ভারত গত 16 বছর বাংলাদেশের উপর যে ধরনের এক ধরনের খবরদারি করেছে এবং দাদাগিরি করেছে, সেই ধরনের মনোভাব বাংলাদেশ মানুষ দেখতে চায় না, সেটি কিন্তু বলছেন আজকের এই লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা। এবং লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা আরও বলছেন যে এই অন্তর্বর্তী সরকার যেটি রয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের উচিত হবে যে ভারত যে ধরনের বক্তব্য রাখছে এবং ভারত যে ধরনের তথ্য সন্ত্রাস চালাচ্ছে, তার বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়া এবং ভারতকে এই বিষয়ে সতর্ক করা। সব মিলিয়ে যেটি বলা চলে, লং মার্চ কিন্তু এখন আখাউড়া অভিমুখে চলছে এবং আখাউড়া সেখানে একটি সমাবেশ হবে। সেই সমাবেশ থেকে নেতাকর্মীরা আরও নতুন ধরনের যে বক্তব্য দেবে, সেই বক্তব্য আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। সাইফুল, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।